সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। আজ আপনাদের বলবো বিজেপি সদর দপ্তরে জরুরি বৈঠকে কি কি বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবারে চলে যাই কি কি আলোচনা হয়েছে ওখানে। 2014 সালে ও 2019 সালে যেভাবে ভোটের শতাংশ বেড়েছিল বা বেশি সংখ্যক ভোট পড়েছিল, সে তুলনায় 2024-এর লোকসভা ভোটের হার অনেক কম। 5 দফা ভোটের রেজাল্ট তাই বলছে। ভোটারদের মধ্যে সেই আগের নির্বাচনে ভোট দেওয়ার মতো উৎসাহ দেখা যায়নি। সারা দেশে কেন এরকম অস্বস্তিকর নীরবতা দেখা যাচ্ছে? এই প্রশ্নগুলো বেশি ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে। 19 এপ্রিল প্রথম দফার ভোটের পর এই প্রশ্নগুলো প্রত্যেকটা দফার ভোটের আরও তীব্র হয়ে উঁকিঝুঁকি মারছে। প্রশ্ন যতই তীব্র হচ্ছে ততই কপালে ভাঁজ বাড়ছে বিজেপির। এই সব প্রশ্ন নিয়ে বারে বারে বিজেপির শীর্ষ নেতৃত্ব দলের মধ্যে আলোচনা করছে। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক জরুরি বৈঠক ডাকেন। আরও 2 দফার ভোট এখনো বাকি আছে, তাই বিজেপির নতুন কিছু রণকৌশল বা কোনো ইস্যু ঠিক করা যায় কিনা সেই প্রসঙ্গে জেপি নাড্ডা জরুরি বৈঠক ডাকেন। সোমবার দেশের সর্বত্র জায়গায় পঞ্চম দফার ভোট চলাকালীন সদর দপ্তরে দলের সাধারণ সম্পাদক ও উঁচু পদাধিকারিকদের নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন জেপি নাড্ডা। প্রত্যেকটা রাজ্যের শীর্ষস্তরে নেতাদের কাছ থেকে ভোটের গতি প্রকৃতির ফিডব্যাক নিচ্ছেন জেপি নাড্ডা। এই রিপোর্ট তলবের পিছনে রয়েছেন অবশ্যই মোদি শাহর জুটি। আলোচনার মূল প্রশ্ন ছিল রাজ্যে রাজ্যে ভোটের ধস নামার কারণ কি? শহরে বা গ্রামের ভোট কেন কম পড়ছে? প্রথম দফার ভোটের হার কম পড়ায় দ্বিতীয় দফার আগে প্রত্যেকটা রাজ্যে বিজেপির দপ্তরে নেতাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। ভোট কেন কম পড়ছে তার বিস্তারিত রিপোর্ট পাঠাতে। রিপোর্টটা পাঠাতে বলা হয়েছিল বিজেপির সদর দপ্তরে, কিন্তু কিছু কিছু রাজ্য পাঠিয়েছিল, আবার অনেক রাজ্য পাঠায়নি। এতে বিজেপির চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। 3 বছর আগে বিজেপির শীর্ষস্তর থেকে বলা হয়েছিল বুথ স্তরে মজবুত সংগঠন তৈরি করতে, কিন্তু রাজ্য বিজেপি তা করেনি। বিগত লোকসভায় যে রাজ্যে বিজেপির ভালো ফল করেছিল সেই রাজ্যে এবারে ভোট দেওয়ার হার কম। সেই রাজ্যে ভোটাররা বুথমুখী হচ্ছে না কেন? বিজেপি শীর্ষ নেতৃত্বরা মনে করছেন বিজেপি বুথ স্তরে নেতাকর্মীরা ভোটারদের বুথে নিয়ে আসতে ব্যর্থ হচ্ছেন। প্রতিটা দফায় দেখা যাচ্ছে 2019 সালে ভোটের শতাংশের হারের তুলনায় এবারে ভোটের হার অনেক কম পড়েছে। বিভিন্ন রাজ্য থেকে রিপোর্ট এসেছে এবারে ভোট দেওয়ার প্রবণতা মানুষের মধ্যে সেরকমই নেই। মহারাষ্ট্রে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 49%। মানে বুঝতে পারছেন, যা ভোটার আছে তার প্রায় অর্ধেক ভোট পড়েছে। বিজেপির অন্দরের খবর, বিজেপির কোনো ইস্যু এবারে নির্বাচনে দেশবাসীকে কোনো প্রভাব ফেলতে পারেনি। বিজেপির কোনো স্লোগান বা মোদির একের পর এক গ্যারান্টি সবই বুমেরাং হয়ে গিয়েছে। আজ আর এপিসোড বড় করব না, আর যারা বাজে বাজে কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলি, 2002 সাল থেকে আমি সাংবাদিকতার লাইনে আছি। অনেকে না জেনে কমেন্ট করছেন। আপনারা যে কমেন্টগুলো করছেন তা আপনাদের ওই পাড়া গাঁয়ের আশেপাশের পরিস্থিতির উপর নির্ভর করে দেখে কমেন্ট করছেন, আর আমি দুনিয়াটা বহু বছর থেকে চষে বেড়াচ্ছি। বুঝতেই পাচ্ছেন, কোনো অনুমানের উপর ভিত্তি করে আমি কথা বলি না। আপনারা গালাগালি দিচ্ছেন দিন, কিন্তু সারা দেশের বাস্তব চিত্র আলাদা। আপনারা সে রিপোর্ট পাবেন না। তার কারণ হচ্ছে
গতি মিডিয়া, আমরা যে বড় বড় টিভি চ্যানেল দেখি, তারা এই রিপোর্টগুলো আপনাদের সামনে নিয়ে আসবে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।